আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বগুড়া ফুড ভিলেজে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি মাত্র আলু দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। এই নাস্তা খেতে হয় অসম্ভব মজার আর তৈরি করার প্রসেসও একেবারেই ইজি। একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আলুর নাস্তা তৈরির জন্য প্রথমেই বড় সাইজের দুইটি আলু সিলে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর ভেতরে কোনো রকম দলা না থাকে। সবগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাতার গুঁড়া। আমি ধনে পাতা রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আবারও একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ আটা, উঁচু করে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে এই নাস্তায় কর্নফ্লাওয়ার ব্যবহার করলে নাস্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর অনেক বেশি ক্রিস্পি হয়। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। মেশাতে মেশাতে যদি মনে হয় ডো অনেকটা নরম, তাহলে এর সাথে আরও কিছুটা কর্নফ্লাওয়ার বা আটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন। নাস্তার ডো একেবারেই রেডি। এখন নাস্তা তৈরি করার জন্য একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপর সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার ডো পুরোটাই বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না, কেমন পুরুত্বের হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে রুটির অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারিপাশ বাদ দেওয়া হয়ে গেলে লম্বা লম্বা শেপ দিয়ে আলুর নাস্তাগুলো কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন বা কেটে নিতে পারেন। আর এই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু গরম তেলে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো আবারও নরম হয়ে যাবে। নাস্তার পুরুত্ব কেমন হয়েছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। এবার একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো গরম তেলে ছাড়ার সাথেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো আর ভেঙে যাবে না। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।